দীঘার মন্দিরে জগন্নাথ দেবের পাশে এবার থেকে দেখা যাবে শ্রীচৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দের বিগ্রহ। অক্ষয় তৃতীয়ায় মন্দিরের বর্ষপূর্তি সম্পন্ন হবে, তার আগেই রীতি মেনে গৌরনিতাই বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা হবে। ইতিমধ্যে দীঘায় প্রস্তুতি চলছে জোর কদমে। ভক্তি ও আস্থার পীঠস্থান এখন দীঘা। জগন্নাথ ধাম বর্তমানে আধ্যাত্মিক মানচিত্রে এক গুরুত্বপূর্ণ স্থান করে নিয়েছে, এ বলার অপেক্ষা রাখে না। গত বছর অক্ষয় তৃতীয়ার দিন ভক্তদের জন্য খুলে দেওয়া হয়েছিল মন্দিরের দরজা। উদ্বোধনের পর গত এক বছরে 1 কোটিরও বেশি দর্শনার্থী ভিড় করেছেন মন্দিরে। আগামী অক্ষয় তৃতীয়ায় দিন মন্দিরের উদ্বোধনের বর্ষপূর্তির কথা মাথায় রেখে কর্তৃপক্ষের তরফে এই বিশাল আয়োজন। জানা গেছে, জগন্নাথ দেবের ঠিক বাম দিকে রাখা হবে শ্রীচৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ মহারাজকে। গৌড়ীয় বৈষ্ণব মতে চৈতন্যদেব হলেন রাধা ও কৃষ্ণের সম্বলিত অবতার। চৈতন্যদেবের অবস্থানকে এক ধরনের আধ্যাত্মিক ঐক্য হিসেবেই ধরা হয়। তিনি তার জীবনের শেষ 18 বছর পুরীতে কাটিয়েছিলেন জগন্নাথ দেবের চিন্তায়, ধ্যানে, মননে। মূলত গৌড়ীয় বৈষ্ণব প্রভাবিত মঠ বা মন্দিরে জগন্নাথ দেবের সঙ্গে চৈতন্য মহাপ্রভুকে দেখা যায়। একে চৈতন্য মহাপ্রভুর ভক্তি, শিক্ষা এবং কৃষ্ণ ভক্তির ঐতিহ্য হিসেবে ধরা হয়। তার ভিত্তিতেই এবার দীঘার জগন্নাথ ধামে স্থান পাবেন শ্রীচৈতন্য মহাপ্রভু। এটা একটা বিষয় যে দীর্ঘ 18 বছর পুরীতে থেকে সাধনা করে শ্রীচৈতন্য মহাপ্রভু যে স্বীকৃতি পায়নি, উল্টে তার মৃত্যু নিয়ে যে আলো অন্ধকারী দিক রয়েছে, এ বাংলা সে পথে হাঁটবে না। শ্রীচৈতন্য মহাপ্রভুকে তার যোগ্য সম্মান এবং যোগ্য জায়গা দিতে চায় এবং দেবে। আগামী দিনে সেই চিন্তাভাবনা চলছে। তারই হয়তো প্রথম ধাপ এই জগন্নাথ মন্দিরে শ্রীচৈতন্য মহাপ্রভুর একটি স্থান। তাই অক্ষয় তৃতীয়ার দিন এবছর সকাল থেকে বিশেষ পুজো পাঠ শুরু হবে। 108 তীর্থক্ষেত্রের জল দিয়ে অভিষেক পর্ব হবে। তারপর নতুন পোশাকে সেজে উঠবেন জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা। বর্ষপূর্তিতে রঙিন আলোতে সাজছে গোটা মন্দির। এদিন সকাল থেকেই রথেরও প্রস্তুতি চলবে একদিকে এবং নানাবিধ পূজা উপচার চলবে এবং ভক্তদের জন্য সারাদিন মন্দির খোলা রাখার ব্যবস্থা করা হয়েছে। তাই দীঘার এই যে জগন্নাথ ধাম, এটা হিন্দু ধর্মাবলম্বীদের কাছে একটি আবেগের জায়গা। তবে এই দীঘা জগন্নাথ মন্দির শুধু হিন্দু বলে নয়, সমগ্র মানব জাতির কাছে যেন একটা অবারিত দ্বার। দুহাত বাড়িয়ে জগন্নাথ এখানে অপেক্ষা করছেন সর্বসাধারণের জন্য, সকলের জন্য। আর শ্রীচৈতন্য মহাপ্রভু তিনি তো প্রেম বিলাতেই বেরিয়েছিলেন দুহাত বাড়িয়ে। আর তিনি যখন জগন্নাথের পাশে